রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ১.৫ বছর ধরে এক বৃদ্ধা শয্যাশায়ী লতিকা দত্ত বীরভূমের লাভপুরের বাসিন্দা। দীর্ঘদিন ধরে সার্জারি বিভাগের এক বেডে শুয়ে দিন গুনছেন তিনি। তার জীবন যেন এক করুণ উপাখ্যান। যে সন্তানের কোলে জীবনের শেষ দিনগুলো কাটানোর কথা ছিল, সেই সন্তানই তাকে ভুলে গেছে। দমকল বাহিনীর কর্মীরা এক সন্ধ্যায় জরাজীর্ণ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেন। এরপর থেকে আর কোনোদিন পরিবারের কেউ তার খোঁজ নেয়নি। লতিকার ছেলেও একবারও আসেনি। একাকিত্বের যন্ত্রণা ও পারিবারিক অবহেলায় ভেঙে পড়লেও হাসপাতালের সেবাকর্মীরা মানবিকতার পরিচয় দিয়ে তার দেখভাল করছেন। হাসপাতালের এমএসডিপি পলাশ দাস জানিয়েছেন, লতিকা দেবী এখন সুস্থ, তবে পরিবারের সাথে যোগাযোগের অভাবে আমরা তাকে ছাড়তে পারছি না। প্রশাসনের সাহায্যে তাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা করছি। সমাজের বড় অংশের কাছে বৃদ্ধারা আজও বোঝা। ১.৫ বছর ধরে লতিকা দেবীর মতো বহু মানুষ তার ছেলের জন্য অপেক্ষা করছেন। লতিকা দেবীও তার ছেলের জন্য অপেক্ষারত, কিন্তু সেই অপেক্ষা যেন কোনো দিন শেষ হবে না। তার চোখে আর কোনো আশা নেই, শুধু আছে দুঃসহ অপেক্ষা। হাসপাতালের সেবার মধ্যেও লতিকা দেবী আজ মানসিকভাবে বিধ্বস্ত। তার বুকে জমে থাকা প্রশ্ন আমাদের সবাইকে ভাবায়। মা কি শুধুই দায়িত্ব, নাকি সন্তানের কাছে আশ্রয়ের প্রতীক? লতিকা দত্তের মতো অনেক অসহায় বৃদ্ধার জীবনে পরিবার একদিন গুরুত্ব হারায়। তাদের জন্য হাসপাতালই হয়ে ওঠে একমাত্র আশ্রয়। রামপুরহাট হাসপাতালের সেবাকর্মীরা তার জন্য সব রকম ব্যবস্থা করছেন। লতিকার চিকিৎসা, খাবার এবং সেবার মাধ্যমে তাকে তারা ভালো রেখার চেষ্টা করে যাচ্ছে। এই দীর্ঘ সময় ধরে হাসপাতালের একটি বেড দখল করে থাকায় প্রশাসনও সমস্যায় পড়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে বৃদ্ধাশ্রমে জায়গা করে দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। এই ছেলে বার করে দিয়েছে। ছেলে বার করে দিয়েছে। ওখানে যাই নাই, বলছে দেবে না, যাও যা করতে পারে করো, গা বেশ করতে পারি নিয়ে আপনার ছেলে বার করে দিয়েছে তো? আপনার বাইকে দিচ্ছে, বাইকে দিচ্ছে। ওই যে আমাকে বলি বেরিয়ে যা আমার ঘর থেকে, আমি বেরিয়ে যাবো, তবে চাবি করে দাও, যাইনি, চাবি করে নাই আমার ঘর থেকে। তুমি বেরিয়ে 12,000 টাকা আমার দেয়নি, চুরি করে নিচ্ছে। রামপ্রসাদ নাম বেটায়